আপনারা এই সরকারকে কত নাম্বার দিতে চান তাদের কার্যক্রমের উপরে? তো আমি তো একটু বোকাশোকা মানুষ, আমি কিছুক্ষণ চিন্তা করে বললাম যে আমি 60 দিতে চাই, 60। আমার সাথে প্যানেলে আরো অন্যান্য বিদগ্ধজনেরা ছিলেন, কেউ দেখলাম যে এটার সরাসরি উত্তর দেন নাই, নানা রকম ক্যারিকেচার করে উত্তর দিয়েছেন। শেষে আমি উপস্থাপককে বললাম যে ভাই আমাকে সরল ভাই আপনি নাম্বার জানিয়ে নিলেন, আর বাকিদেরকে তো আপনি ধরলেন না। আব্দুল নূর তুষার সেটা সঞ্চালনা করছিল। পরে দেখলাম মাসুদ কামাল দিয়েছে 30, তারপরে এনসিপির যে ছিল সে দিয়েছে 45, বিএনপির যে ছিল উনিও কায়দা কানুন করে 50-এর নিচে 45-40 এরকম দিলেন। তো আমি একটু হয়ে গেলাম যে আমি কি নাম্বার বেশি দিয়ে ফেললাম। আমি কিছুদিন মাস্টারি করেছি একটা ইউনিভার্সিটিতে 1 বছরের মতো, তা আমি নাম্বার একটু বেশি দিতাম ছাত্রদেরকে, কারণ আমার কাছে মনে হতো যে মানে এই যে এসে যে অংশগ্রহণ করেছে এটাই একটা তার নাম্বার পাওয়ার যোগ্যতা, যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এনিওয়ে, গতকালকে যে কোনো একটা জরুরি বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যোগাযোগ করে আমি যেটা বুঝলাম, প্রধান উপদেষ্টার কার্যালয় এখন অন্য কোনো বিষয়ে তাদের মনোযোগ নাই, তাদের এখন একটাই মনোযোগ, সেটা হচ্ছে নির্বাচন। সুতরাং আমরা যে এখানে মন্ত্রণালয় ভিত্তিক পর্যালোচনা করছি এবং অ্যাডভাইস করছি, এটা খুব বেশি কাজে আসবে বলে আমার মনে হয় না। যদি ওনাদের কনসেন্ট্রেশন নির্বাচনের দিকে থাকে তাহলে ওনারা সেদিকেই মনোযোগী হবেন এবং বাকি মন্ত্রণালয় ভিত্তিক কাজগুলো রুটিন ওয়ার্ক বলেই হবে আমার ধারণা। আমার ধারণা ভুল হতে পারে, এটা আমি বলছি আর কি। এখানে আমার সিনিয়র পলিটিশিয়ানরা আছেন, আমার শ্রদ্ধেয় জোবায়ের ভাই এখানে আছেন, আমার দাদা অনেক লেখালেখি করতেছেন, আল্লাহ জানে আজকে কয় ঘন্টা বক্তৃতা দেন, সুকমল বড়ুয়া আছেন, আলাউদ্দিন বক্তৃতা দিল, হাদিতে চলে গেল, সবাই শিক্ষকরা আছেন এখানে। দেখেন, আমরা সবসময় বলি সরকারের মূল কাজ হচ্ছে স্থিতিশীলতা, সংস্কার, বিচার এবং নির্বাচন, কিন্তু এর বাইরেও আমরা সব কাজেই সরকারকে চাই। যারা বঞ্চিত হয়েছেন, এই যে তথ্য আপা একটা প্রকল্প আছে, তারা প্রায় গত 2 মাস ধরে আন্দোলন করেছেন প্রেস ক্লাবের সামনে। আজকে বয়স 35 বৃদ্ধির তারাও আন্দোলন করছেন অনেক দিন ধরে, তাদের আন্দোলন নিয়েও আমাদেরকে কথা বলতে হচ্ছে। শিক্ষকদের, শ্রমিকদের বহু আন্দোলন আপনারা দেখেছেন, এই সরকারকে ফেস করতে হয়েছে। তো সুতরাং সরকার মানে কিন্তু আসলে 100% সরকার। সরকারের মানে হচ্ছে সে তার নিয়মিত কার্যক্রমের পাশাপাশি রাষ্ট্রের সমস্ত কিছু তাকে মানে পরিচালনা করতে হয়। আমরা যতই বলি প্রায়োরিটি বা যতই বলি এটা সেটা, সরকার কিন্তু তার সব কাজে মনোযোগ দিতে হয় এবং সব কাজের কথা তাকে শুনতে হয়। আমি মনে করি যে আসলে ইউনূস সরকার কেমন ছিল এটা বুঝতে হলে আমাদেরকে আরেকটা নতুন সরকার আসতে হবে। সেই সরকার আসলে আমরা দেখব আগের সরকারের বিদ্যুৎ পরিস্থিতি কেমন ছিল, এই সরকারের কেমন, তখন আমরা বুঝবো ইউনূস ইলেকট্রিসিটি কেমন ম্যানেজ করেছিলেন, দ্রব্যমূল্য তখন কেমন এখন কেমন, তখন আমরা বুঝবো যে উনি প্রাইসটা কিভাবে হ্যান্ডেল করেছিলেন, তখনকার ব্যাংক পরিস্থিতি এখনকার ব্যাংক পরিস্থিতি, তখনকার রোহিঙ্গা ইস্যু এখনকার রোহিঙ্গা ইস্যু, এভাবে আমরা তখন আপনারা যেভাবে বিস্তারিত বর্ণনা দিয়েছেন সেভাবে আমরা কম্পেয়ার করতে পারবো। অথবা গত বছরের আগস্ট হিসাব করলে তো আর হবে না, ধরেন তার আগের বছরের আগস্ট, 2023-এর আগস্ট আর এইবারের আগস্ট, বা ওই 6 মাস হাসিনার 6 মাস আর ইউনূসের 6 মাস কম্পেয়ার করলে আমরা বুঝতে পারবো যে আমরা কোন অবস্থায় আছি।